ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন যে ইয়াজিদের শাসন আমল ছিল প্রায় 3 বছর, 3 বছর না, একটু কম, 2.5 বছরের, 3.5 বছর। প্রথম বছর কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর রাসূলের পুরো পরিবারকে এরা হত্যা করেছে। 2 নম্বর বছর এরা মদিনা শরীফে হামলা করে 10,000 মদিনাবাসীকে হত্যা করেছে। 3 নম্বর বছর এরা মক্কা শরীফে হামলা করে কাবা শরীফ ভেঙে ফেলেছে। এবার আপনার ইয়াজিদের ব্যাপারে কি ধারণা? ইয়াজিদ কারবালায় জড়িত একজন মানুষের কোনো শাস্তি দেয় নাই। এটা হচ্ছে সমর্থনের উদাহরণ। হ্যাঁ, ইয়াজিদ হয়তো ডিরেক্টলি কারবালায় এসে যুদ্ধ করে নাই, কারণ রাজা বাদশাহ তো যুদ্ধ করে না, রাজা বাদশাহ তো অর্ডার দেয়, হোয়াট এভার পলিটিক্স ইট বি, যে কোনো রাজনৈতিক সংঘাত হোক না কেন, রাজনৈতিক সংঘাত হতে পারে, তার মানে কি আপনি আল্লাহ নবীর পুরো পরিবারকে জবাই করে ফেলবেন? এটা কীরকম কথা? এইটা হয়েছে কারবালায়। মদিনা শরীফে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের নাম হচ্ছে ওয়াকিয়া হাররা। ওই যুদ্ধে মদিনা শরীফের কমান্ডার ছিলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী, আপনার নাম শুনেছেন, হানজালা, যাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহুর ছেলে, মদিনার কমান্ডার আব্দুল্লাহ ইবনে হানজালা। আর ওই দিকে কমান্ডার ছিল ইয়াজিদের বাহিনীর কমান্ডার ছিল মুসলিম ইবনে উকবা। 2 দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এবার মদিনার মানুষ তো সাধারণ মানুষ, এদের হাতে তো অস্ত্র নাই। এই ইয়াজিদের বাহিনী হচ্ছে সেনাবাহিনী, অস্ত্র আছে, মদিনার মানুষ পারে নাই। 10,000 মদিনাবাসীকে শহীদ করা হয়েছে, যার মধ্যে প্রায় আল্লাহর রাসূলের প্রায় 300 সাহাবী ছিলেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু দাড়ি মুবারক এরা টেনে ছিঁড়ে ফেলেছে, বৃদ্ধ মানুষ ছিলেন। আপনারা যখন মদিনা শরীফে যদি যান, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, যদি যান জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে একেবারে প্রথমেই বাম দিকে সম্ভবত, আপনি যদি কাউকে আলিম উলামা কেউ সাথে থাকেন, জিজ্ঞেস করবেন যে হাররার যুদ্ধের শহীদ যারা, এদের কবর কোন জায়গায়? এদের সবার কবর এক জায়গায়, জিয়ারত করবেন অবশ্যই। এরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হয়েছে। ইয়াজিদের বাহিনী 3 দিনের জন্য, ইয়াজিদ নির্দেশ দিয়েছে 3 দিনের জন্য মদিনা শহরকে আমি খুলে দিলাম, যা ইচ্ছা করতে পারা। মদিনার মহিলাদের সাথে খারাপ আচরণ, ঘর বাড়ি লুটতরা, যজ্ঞের সঙ্গে হ্যান্ডের কিছু বাকি নাই, কিছু তারা করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার সাথে অথবা মদিনার মানুষের সাথে কোনো খারাপ আচরণ করার ইচ্ছা করবে, আচরণ করা লাগবে না, খালি ইচ্ছা করবে, আল্লাহ তাকে জাহান্নামে এমনভাবে গলিয়ে দেবেন যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। আল্লাহ নবী বলেছেন, মান আহদাসা ফিহা হাদাস ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। যে ব্যক্তি মদিনায় এসে কোনো ধরনের বেয়াদবি, বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, খারাপ আচরণ করবে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, তামাম মুমিন মুসলমানের লানত, এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতকেও আল্লাহ কবুল করবেন না, নফল ইবাদতকেও আল্লাহ